Hello everyone, Assalamu alaikum. Welcome to channel Recipe by Shompa. আমি আজকে শেয়ার করব নরম তুলতুলে ফ্লাফি তালের বড়া রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি চিনি ও তালের রসটাকে একসঙ্গে ভালোমতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা এর সঙ্গে গলে যাচ্ছে। যখন দেখবেন যে চিনিটা তালের রসের সঙ্গে গলে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ। এখানে আমি ভিজা চাউলের গুঁড়োটা ইউজ করেছি পিঠাটা যাতে নরম হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবং 1/4 কাপ নারকেল কুড়ো দিলে পিঠার টেস্টটা অনেক ভালো হয়। এখন আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা এরকম আঠালো করে মেখে নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি চুলাতে কড়াইটা বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর যে বাটারটা মেখে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে নেড়ে নিয়ে ছোট ছোট গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে একটু করে বাটার দিয়ে দিচ্ছি। যখন দেখবেন সবগুলো পিঠা তেলের মধ্যে ভেসে উঠেছে তখন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন যাতে করে 4-5টা সুন্দরভাবে কালার হতে পারে এবং ভাজাও হতে পারে। এক একটা ভেজ ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে মিডিয়াম আঁচে। এটা ভাজা হয়ে গেছে। যখন এরকম সুন্দর সোনালী কালার হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গিয়েছে। তেল থেকে তুলে এক্সট্রা তেলটাকে এভাবে ঝরিয়ে নেবেন এবং একই নিয়মে বাকি পিঠাগুলোকেও ভেজে নেবেন। দেখেন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার তাল পিঠা বা তালের বড়া। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।